হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আসলে সকালে ভালো আছেন? তো আমিও ভালো আছি। বেসিক্যালি আল্লাহর রহমতে অনেক অপেক্ষার পরে ধান লাগানোর কাজ শুরু করতে যাচ্ছি। এখন প্রথমে শুরু করছি আমরা সার দিয়ে। কারণ হচ্ছে আপনার মানে একদম নিচু জমি ছিল দুইটা, ছোট ছোট দুইটা জমি ছিল। সেই দুইটা আমরা আগে ধানগুলো লাগিয়ে নিচ্ছি, আর সেখানে আগে থেকে চাষ করা হয়ে গেছিল। মানে যিনি আমাদেরকে ট্রাক্টর দিয়ে চাষ দিবে সে আর কি আগে থেকে এই ছোট ছোট দুইটা জমি চাষ করে দিয়েছে। ছোট দুইটা হচ্ছে আপনার এক জায়গা হবে 3 কাঠার মতো, আরেক জায়গা হবে 4 কাঠার মতো। তো এর জন্য আর কি আমাদের ধানের বীজগুলো লাগানোর জন্য যে পোলাপানগুলো ঠিক করছে, আমাদের এলাকার পোলাপান আর কি, ওরা 4 জন আর কি ধানের বীজগুলো আমাকে লাগিয়ে দেবে। তো প্রথম দিন আমাদের কাজ যেটা করছে হচ্ছে, প্রথম দিনে ওরা আসছে, আসার পরে আমার সার আনতে দেরি হয়ে গেছে। মানে সারে একটু মিস্টেক করে ফেলাইছি, সার আনছি ঠিকই কিন্তু একটু কম আনছিলাম, যার কারণে সব সার একবারে মিক্স করে দিতে হবে। এর জন্য পরবর্তীতে সারের দোকানের জন্য অপেক্ষা করছি। সেই দোকান খুলছে প্রায় 11টা বাজে। মানে যেদিন আর কি এই কাজগুলো শুরু করছি 11টা বাজে খুলছে। খোলার পরে সেখান থেকে সার নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওরা 11টার পরে কাজ শুরু করছে। মোটামুটি 11টা থেকে 1টা 1:30টা পর্যন্ত আর কি লাগাইছে বীজগুলা। প্রথমে একটা হয়েছে, আর এই হচ্ছে একটা, এই দুইটা লাগানো হয়েছে। আর এখন হচ্ছে ওরা যে আর কি কাজটা করছে তার একদিন গ্যাপ গেছে। মানে ওরা যে দিন কাজটা করছে, বীজটা লাগাইছে, তার পরের দিন ঠিক তার তৃতীয় দিন, মানে তৃতীয় দিন আবার চাষ দেওয়া শুরু করছে। হচ্ছে আমাদের বড় মেইন যে জমিগুলো আছে সেগুলো হচ্ছে আপনার এক চাষ করে দিয়া থইছিল। আর এইটা হচ্ছে আপনার এই সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা 2 চাষ দিছিল। পরে সম্পূর্ণগুলো কমপ্লিট করছে। করার পরের দিন হচ্ছে আপনার ওরা কাজ শুরু করছে আবার। কারণ ওরা ওই যে একদিন গ্যাপ গেছে, এর জন্য আর কি অন্য জায়গায় কাজ শুরু করছে। তো আর কি চতুর্থ দিন ওরা ধানের বীজগুলো বাদবাকি জমিতে লাগানো শুরু করছে। এই যে দেখেন, আর এই যে আশপাশে দেখা যাচ্ছে ছোট ছোট আল। আমি অনেকগুলো আল দিছি, কারণ হচ্ছে এই আলগুলো দেওয়ার কারণ আপনার পানি টিকে না। এই পানিটা না থাকার কারণ হচ্ছে এক জায়গা বেশি উঁচু আর এক জায়গা হচ্ছে নিচু। এই উঁচু নিচুর কারণে আর কি এক জায়গার পানি আরেক জায়গায় যখন চলে যায় সেই পানিটা একদম অটোমেটিকলি শুকিয়ে যায়। আর তার জন্য আমি কি করতেছি, এই আমি নিজে আর কি আলগুলো দিতেছি, আর হচ্ছে আপনার মই দিয়ে দিতেছি। তারপর কিছু জঙ্গলও আছে সেগুলো পরিষ্কার করে দিতেছি। মানে আমি একাই আর কি 3টা কাজ করছি। একে তো মই দিছি, দ্বিতীয়ত হচ্ছে আপনার অ্যালগুলো দিছি, তৃতীয়ত কিছু ময়লা পরিষ্কার করছি। তো সেদিন কাজ হয়ে গেছে। সেদিন কাজ হওয়ার পরে আর কি চতুর্থ দিন গেছে, তারপরে পঞ্চম দিন আমি সকাল সকালে উঠে কাকতারুয়া, মানে কাক তাড়ানোর জন্য কাকতারুয়া লাগাই দিছি। কারণ হচ্ছে বক পড়ে এখানে, এই বকগুলো আসে কিউচা টিউচা আর কি থাকে, সেগুলো খাওয়ার জন্য। যখন আর ওরা আসে আইসা বসে, বসে হয় কি এই ধানের বীজের উপরে পাড়া দেয়, পাড়া দিয়ে ধানের বীজগুলা নষ্ট করে ফেলায়। তো এই জিনিসটা আমি আগে বুঝতাম না যে এই কাকতাড়ুয়া দেয় কি কি কারণে। তো দেখি কাকতাড়ুয়া দেওয়া হয় যেন একটা মানুষের মতো থাকে, এটা বুঝতে পারে কাক অথবা পাখি পুখিতে, তখন আর ওরা আসবে না। এটা হচ্ছে একটা মেইন কারণ এই কাকতাড়ুয়া দেওয়ার। আর আল সম্বন্ধে আমি বুঝতাম না যে এতগুলো আল দেয় কি কারণে। কিছু কিছু সময় আল বাঁকাও দেওয়া লাগে, কারণ হচ্ছে ওই যে উঁচু নিচু সমস্যা, এর জন্য আর কি। তো যাই হোক, আল্লাহর রহমতে গত কয়েকদিনে কাজটা শেষ হয়েছে। গতকালকে আর কি সম্পূর্ণভাবে আমি কাকতারুয়া লাগাইয়া গত কয়েকদিনের মধ্যে 4 5 6 দিনে কাজটা সম্পূর্ণ শেষ করতে পারছি আল্লাহর রহমতে। আমার জন্য দোয়া করবেন সকলেই, আমি যেন কাজগুলো সুন্দরভাবে করতে পারি। আমিও দোয়া করি আপনারা যেন যে কোনো ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। এই কৃষি কাজগুলো আমি এই প্রথম করলাম। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কাজগুলো কেমন হয়েছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।